চ্যানেল কৌশুটুলি তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবারে তোমাদের সকাল সকাল দেখালাম তো মন্দিরে পুজো হচ্ছে। ঠাকুমশাই পুজো করতে এসেছে। ঠাকুমশাই 8:30টায় আসে পুজো করতে। তা এখন মায়ের মন্দিরে, মানে আমাদের এটা মা মনসার মন্দির, তা ওইখানে সব ঠাকুরাই থাকে, কিন্তু মা মনসা মানে মূর্তি আছে, যেটা তোমাদের দেখিয়েছিলাম মনসা পুজো। তাই সেই পুজো করছে ঠাকুমশাই, করে আবার চলে যাবে। আর এইদিকে আমার ঘরের পুজো সব বাকি রয়েছে। ছেলে সব জিনিসপত্র এনে দিয়েছে, কিন্তু এখনও করতে পারিনি কিছু, সব ওইখানে জোগাড় করা আছে। আর এখন আমি টিফিনটা দিয়ে দিলাম দাদাভাইকে। কী টিফিন দিয়েছি সেটা তোমাদের পরে বলছি। আর দাদাভাই তো সকালবেলা বেড়াতে গিয়ে মানে দুটোই ক্যান্সেল হয়ে গেল। তা বলে কি বাধা পড়লো যখন, তাহলে একেবারে বেলার দিকে খেয়ে দিয়ে বেরোবো। তো আমি ওই ডিমের ঝোল ভাত করবো, আর কিছু তো নেই সবজি বাজার। তা ছেলেকে দিয়ে একটু আলু পেঁয়াজ আদা রসুনগুলো নিয়ে আসলাম, আর ফুলগুলো নিয়ে আসলো, টিফিনটা নিয়ে আসলো। আজকে টিফিনে তোমাদের কী মানে আমরা টিফিন কী করছি সেটা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আমাদের পাশে থাকো। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর এই যে সমাজে আমাদের যা পরিস্থিতি পড়ছে সেটা কম বেশি সবাই তোমরা জানো। তার জন্য আমাদের পরিস্থিতির মোকাবিলা করতে হবে, আমাদের লড়ে যেতে হবে, আর আমাদের একজোট হয়ে থাকতে হবে। চলো দেখো, আজকে জলখাবারে নিয়েছি ছেলেকে দিয়ে। ছেলে তো মানে দাদাভাই সকালে যাবে বলে, তা আমি বেশি করে রুটি করেছিলাম যে আমার আর ছেলের হয়ে যাবে। তা দাদাভাই গেল না, তা একটু রুটিটা কম পড়ে যাবে। এখানে 4 পিস রুটি আছে, তাই এটাকে একটু তেল দিয়ে করে দিয়েছি। আর বেগুন ভাজলাম। আর ছেলে আজকে সেই আস্তে আস্তে 7টা বেজে যাবে, স্কুল প্রজেক্ট আছে, প্রজেক্টের পর যাবে পড়তে, ওই জন্য। তা ওকে একটু ডিম সিদ্ধ করে দিলাম, বেগুন ভাজা। আর ছেলে নিয়ে আসলো নান আর তরকারি, এটা খেয়ে নেবো। আর চা করে এনেছি। এখন ঘড়ির কাঁটা বাজে 11:15। দাদাভাইকে খেতে দিয়ে দিলাম, সবে সবে ডিমের ঝোলটা নামালাম, গরম আছে, একটু আস্তে আস্তে ওই দিক থেকে মাখো। আর একটা বেগুন ভাজা ছিল, ওটা হাফ দাদাভাইকে দিলাম, হাফ ছেলে খাবে এসে। আমার দিকে কাঁচা। হ্যাঁ, এই যে এখন দাদাভাই বেরিয়ে যাচ্ছে। এখন কটা বাজে? 11:10। এখন বেরিয়ে যাচ্ছে। আস্তে আস্তে যাও, জুতোটা পরো ঠিক করে। এখন আমি মা লক্ষ্মীর পুজো দিয়ে নিচ্ছি। পুজো কমপ্লিট। মানে এখন শুধু জল মিষ্টি দেবো, দিয়ে ঠাকুরকে ধূপ প্রদীপ জ্বালাবো। দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটু বসবো, তারপরে 10 মিনিট পর প্রসাদগুলো তুলবো। প্রসাদ দেওয়া আছে মায়ের কাছে, সব প্রসাদ দেওয়া আছে। ছোট ঘরে কি করব, এইভাবেই পুজো দিতে হয়। যাদের ঘর বার আছে বেশ, তারা ঠাকুর ঘরটা ভালো করে সাজিয়ে গুছিয়ে পুজো দেয়, কিন্তু আমার কি, দেখি কতদূর কি করা যায়, ভগবান কতদূর কি সাথ দেয়। তা 10 মিনিট পর প্রসাদটা তুলবো, তুলে তারপরে সবাইকে দেবো। আজকে দুপুরের পর আর ভিডিও করতে পারিনি, কেন শরীরটা সত্যি খারাপ লাগছিল, তা একটু রেস্ট নিচ্ছিলাম। তা ছেলে আসলো স্কুল থেকে, এসে আবার ওদের আবার নাচের প্রোগ্রাম হবে, ফাইনাল স্কুলে যে ফাইনাল প্রোগ্রাম হয় সেটা অ্যানুয়াল প্রোগ্রাম, সেটা আবার তার জন্য নাচ ওদের প্র্যাকটিস করাবে, তার জন্য সিলেকশন করলো ম্যামরা। তাই জন্য ওর লেট হয়ে গেছে আসতে। আসলো তখন বাজে কটা, 4:45 সময় আসলো, এসে খেলো। তারপরে এই আজকে আর পড়া নেই, তা আমি এই চা করছি লাল চা আর খেয়ে। আর ডিমের কারি আছে, রাত্রেবেলা শুধু একটু রুটি করে নেবো, হয়ে যাবে। আর এখন কাকু পয়সা দেবে,
ও বললে চাউমিন নিয়ে আসবো, তা নিয়ে আসুক। আটা ছেঁকে নিই। দাদাবাড়ি আসলে ওকে চা করে দেবো। ভারত বইটা দেখছি, দেখতে দেখতে এই ছেলের এখন প্রজেক্টের মলাটগুলো দিয়ে দিচ্ছে। চাউমিন নিয়ে আসলো, আজকে ঘরে বানাইনি, আজকে হচ্ছে কেনা চাউমিন খাওয়া হচ্ছে। আর দাদাভাইয়ের জন্য একটু ফিশ ফিঙ্গার নিয়ে আসলো, আর ভেজিটেবল এনেছিস না, ওর বাবা আসবে যখন খাবে, তাই যে যা নিয়ে যা। এখন চলে যাচ্ছে ওই ঘরে খেতে। এখন বাজে ঘড়ির কাটা 9:35, আর দাদাভাই ঢুকলো 9:25-এ। তা একটু চা দিয়ে দিলাম, ধরো টাকা পড়ে যায় না যেন। আর সেই দাদাভাইয়ের চপ, একটা ফিশ ফিঙ্গার, একটা ডিম খাচ্ছে, খা। আমি এদিকে ডিম রুটি হটপটে রেখে আসলাম, এদিকে ডিম কারিটা একটু গরম করে নিই, আর ছেলের একটা ডিম সেদ্ধ বসিয়ে দেবো। এখন তো খাবে না ভাত, একটু পরে, এই ভাত বলছি রুটি এখন খাবে না, একটু পরে খাবে। তা ডিম কারিটা গরম করে রাখি, আর ডিম সেদ্ধটা করে রাখি, আর এদিকে দুধ জাল হয়ে গেছে। ঘড়ির কাঁটায় এখন বাজে 11টা বাজে 10 মিনিট বাকি। আর খেতে বসে গেলাম, এই যে ডিমের কারি আর রুটি। দাদাভাই বললো আমাকে 2টো রুটি দাও, বলে আমার ডিম কারি দিয়ে ভালো লাগে না। তা আমি বললাম তাহলে তুমি আগে বলতে পারতে, তাহলে তোমার জন্য সকালে যখন ভাত করলাম তাহলে একটু বেশি করে রাখলেই হয়ে যেত। তো নেক্সট টাইম থেকে আবার ওর জন্য একটু ভাত করে রাখবো, বলে ডিমের ঝোল কারি দিয়ে আমার ভাতটাই ভালো লাগে। তা চলো আবার দেখাচ্ছে নেক্সট মর্নিংয়ে। আর সবাই একজোট হয়ে থাকো, বারবার বলছি তোমাদের, সবাইকে একজোট হয়ে একই গলাতে তোমাদের বলতে হবে আমরা আছি, আমরা পাশে থাকবো, আর সবসময় থাকবো। প্রতিবাদ, প্রতিবাদ ইজ প্রতিবাদ, এইখানে কোনো কম্প্রোমাইজ হবে না, নারী সবার আগে। চলো গুড নাইট, টাটা। দাদাভাইয়ের আর ভালো লাগছে না, বলছে আমার যখন বাইক চালাচ্ছিলাম মনে হচ্ছে একটু ঘুমিয়ে পড়ি। আমার ছেলে কি একটা বলছিল, কি বললি জানো শ্লোকটা? নারী সবসে ভারী, নারী সবার ওপর ভারী। ঠিক, এ কথাটা ঠিক, কিন্তু এইটাকে আমাদের কি করতে হবে, এইটা আমাদের তৈরি করতে হবে, মুখে বললেই হবে না, তৈরি করতে হবে জিনিসটা। হ্যাঁ, তোর কথাটাই বলে দিলাম, দেখ চল।